নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, আমি খুব ক্লান্ত, আমার শরীর আর চলছে না, হাত কাঁপছে, পা চলে না, মাথা ঘুরছে, কিন্তু মন থেমে থাকতে চায় না। আমার মনে হচ্ছে আমি কিছু করতে চাই, সকলের উপকার, যেমন লোকের উপকার করতে চাই, ভগবানের পথে এগোতে চাই, কিন্তু এই শরীর, দুর্বল দেহ যেন আমাকে বন্দি করে রেখেছে। আমি বুঝতে পারছি না গুরুদেব, যদি শরীর কাজ করে তবে মন কি করবে? আমার ইচ্ছা থাকলেও কি তা বৃথা? আমি কি দিন দিন অকর্ম হয়ে যাচ্ছি? উত্তরে মহারাজজি বলছেন, তোমার প্রশ্নটা মহৎ, এবং এমন প্রশ্ন শুধু তারাই করে যাদের ভেতরে ঈশ্বরের আলো জ্বলতে শুরু করেছে। তুমি বলছো শরীর কাজ করছে না, কিন্তু মন চায় অনেক কিছু করতে। এই যে মনের চাওয়া, এটা তো ঈশ্বরের ডাক। গীতায় বলে, কেউ এক মুহূর্তেই ভগবানকে ডাকতে পারে। প্রকৃতর গুণে মানুষ কিছু না কিছু করছে, বাহিরে নয়, পারলে ভেতরে। এই যে তুমি ভাবছো তুমি কিছু করতে পারছো না, সেটা আসলে তোমার মনের ভুল ধারণা। কর্ম শুধু শরীরের নাম। কর্ম মানে হচ্ছে চেতনার প্রভাব। ভক্ত আবার প্রশ্ন করছেন, কিন্তু আমি যে শয্যশায়ী, আমি তো মাঠে যেতেই পারি না, কাউকে সাহায্য করতে পারি না, ভগবানের প্রচার করব কিন্তু আওয়াজ করতে পারি না, তাহলে আমি কি কিছুই করতে পারবো না? উত্তরে মহারাজজি বলছেন, না, তুমি যা ভাবছো তা গীতায় শেখায় না। গীতায় বলে, তুমি শুধু কর্তব্যের অধিকারী, ফলের নয়, বাইরে আকারের নয়। দেহ যদি থেমে যায়, তোমার চেতনা থেমে যায়নি। তুমি যদি ঈশ্বরের নাম নাও, ভালো চিন্তা করো, ভালো মনোভাব রাখো, কাউকে আশীর্বাদ দাও, তাহলে সেই কর্ম বিশ্বের কঙ্কন তোলে। শরীরের সীমা আছে, কিন্তু আত্মার সীমা নেই। তোমার আত্মা অসীম, অক্ষয়, অবিনাশয়। যে আত্মা কখনো অসুস্থ হয় না, যে আত্মা কখনো ক্লান্ত হয় না। গীতায় বলছে, আত্মা জন্মায় না, মরেও না, শুধুমাত্র শরীর বদলায়, কিন্তু আত্মা অবিনশ্বর। তুমি এখন সেই আত্মা হয়ে যাও। নিজের দেহ ভেবে নয়, চেতনা ভেবে রাখো। তুমি দেখবে তোমার অসুস্থ সাধনার অংশ হয়ে যাবে। ভক্ত আবার প্রশ্ন করছেন, কিন্তু গুরুদেব, আমি তো ভুগছি, কষ্ট পাচ্ছি, ব্যথা পাচ্ছি, কখনো কান্না আসে, কখনো আবার মন ভেঙে যায়, কিন্তু কিভাবে আপনাকে মনে রাখব? উত্তরে মহারাজজি বলছেন, এটাই জীবনের সাধনা। তখন আত্মা জেগে ওঠে। যে ব্যথা তুমি অনুভব করছো, সেই ব্যথা তোমার দেহের সীমা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। গীতায় বলে, যে মানুষ দুঃখে অচল, সুখে অনাসক্ত, সেই মানুষ সত্যি যোগী। তুমি আজ সেই পথে। তোমার শরীরে যন্ত্রণা ঈশ্বরের প্রতি পরীক্ষা। যখন কষ্ট আসবে, মনে রেখো, এটাও তোমার ঈশ্বরের পাঠ। তুমি যদি হাসি মুখে এই কষ্ট গ্রহণ করো, তুমি আজ গীতার জীবন্ত পাঠক। ভক্ত আবার প্রশ্ন করছেন, তাহলে গুরুদেব, আমি ঈশ্বরের কিছু না করেও আমি ঈশ্বরের কাছে আছি? উত্তরে মহারাজজি বলছেন, হ্যাঁ, যখন তোমার মন ঈশ্বরের কাছে থাকে, তখন তোমার প্রতিটি নিঃশ্বাস ভক্তি। তুমি যে ঈশ্বরকে নিয়ে ভাবছো, তার প্রেমে ভাসছো, কৃতজ্ঞতা অনুভব করছো, এগুলোই তো কর্ম। গীতায় বলে, যা কিছু খাও, যা কিছু করো, সব কিছুই কিন্তু ঈশ্বরকে সমর্পণ করো। তুমি যদি তোমার ব্যথাও দাও, তবে সেটাও হবে সর্বশ্রেষ্ঠ পূজা। তোমার আজকের নীরবতা, তোমার অক্ষমতা, এই সবই যেন তোমার আত্মার উপাসনা হয়ে উঠুক। ভক্ত আবার বলছে, গুরুদেব, আজ আপনার কথা শুনে আমার মন হালকা লাগছে।
আমি বুঝতে পারছি আমি কিছু না করেও আমি কিছু করছি। যতক্ষণ পর্যন্ত আমার মন ঈশ্বরে থাকে, তাহলে কি আমার অসুস্থ আমার সাধনা? উত্তরে মহারাজজি বলছেন, অবশ্যই। যে মানুষ অসুস্থ শরীরের মধ্যেও ঈশ্বরকে খোঁজে, তার সাধনা সাধারণ মানুষের চেয়েও 1000 গুণ বেশি। কারণ আজ তুমি নিজের সীমার বিরুদ্ধে লড়ছ। তুমি আজ দেহের বাইরে উঠে আত্মার দিকে তাকাচ্ছ। একদিন এই ব্যথা তোমার গর্ব হবে। তুমি যখন বলবে আমি দেহকে হারিয়ে আত্মাকে পেয়েছি, তখন তুমি সত্যযোগী হবে। গীতায় বলে, তুমি যা করেছ সেটা ঈশ্বরের উদ্দেশ্যে হলেও, সেই যজ্ঞ এখনো তুমি কিছু না করতে পারলেও, তোমার ঈশ্বরের প্রেম, তোমার ধৈর্য, তোমার প্রার্থনা, এইগুলোই তোমার মহাযজ্ঞ। ভক্ত আবার বলছে, গুরুদেব, আজ বুঝতে পারছি, যদি শরীর অসুস্থ হয় সেটাও শুধু আমার জন্য। আমি ঈশ্বরকে খুঁজব আর তার কাছে বলবো, আমার হাত কাজ না করলেও তুমি যেন আমার হৃদয় দিয়ে কাজ করো। এরপর মহারাজজি বলছেন, এটাই গীতার সত্য বার্তা। তুমি দেহ নয়, তুমি আত্মা। তুমি সীমিত নয়, তুমি অসীম। যখন তোমার মন ঈশ্বরের দিকে মুখ ফেরায়, তখন তোমার দুর্বল শরীরও আলো ছড়ায়। তুমি ভাবছো তুমি কিছুই করতে পারছো না, কিন্তু তুমি এখনো লক্ষ প্রাণীকে শেখাচ্ছ যে বিশ্বাস হারিও না। তুমি এখন গীতার জীবন্ত মন্ত্র। তোমার প্রতিটি নিঃশ্বাসে আছে ভক্তি। ভয় করো না, হতাশ হও না। শরীর অসুস্থ হয়, মানুষের স্বাভাবিক নিয়তি, কিন্তু মন যাতে অসুস্থ না হয় সেটাই আসল সাধনা। শরীর কাঁপবে, ব্যথা পাবে, দুর্বল হবে, এটাই তো প্রকৃতির কাজ। কিন্তু মন যেন না কাঁপে, মন যেন ভগবানের প্রতি স্থির থাকে, এটাই ভক্তের কাজ। তাই গীতায় বলে, যে আমাকে স্মরণ করে আমি তার দুঃখ কমিয়ে দিই। তাই শরীর যতই অসুস্থ হোক, ভগবানের নাম জপ করো একটু করে। গীতা পাঠ আর ঈশ্বরকে সমর্পণ মনকে শক্ত রাখে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।